এখন আসুন লয়ার লুপার টাইমিং করব। নিডেল প্লেটটি অবশ্যই খুলে নিতে হবে। নিডেল প্লেটটি খোলার পরে আমি লয়ার লুপারের 9 মিলি নাটটি আমি লুজ করে নেব। লয়ার লুপার কানেক্টিংয়ের নাট। এই নাটটি লুজ করার পরে আপনি লুপারকে ডানে বামে এবং সামনে পিছে মুভমেন্ট করাতে পারবেন প্রয়োজন অনুসারে। আমি এটিকে একদম ডিসপ্লেস করে দিলাম। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিসপ্লেস। নিডেল বার সম্পূর্ণ ডাউন করার পরে বাইরের নিডেল থেকে লয়ার লুপারের মাথা পর্যন্ত গ্যাপ থাকবে 4 mm গ্যাপ রাখতে হবে। বাইরের নিডেল অর্থাৎ বাম পাশের নিডেল থেকে লয়ার লুপারের মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন, বাম পাশের নিডেল থেকে একদম লয়ার লুপারের মাথা পর্যন্ত 4 mm গ্যাপ নিতে হবে। স্কেল ধরে দেখালাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এরপরে নিডেল যখন উপরের দিকে উঠবে তখন নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র একদম মিলে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ঝুঁকির ক্ষেত্রে আপনাকে নিডেল ওঠার সময় নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র মিলাতেই হবে, তা না হলে টাইমিংয়ে ভালো রেজাল্ট পাবেন না। পেগাসাসের ক্ষেত্রে শর্ট টাইমিং করলে চলে, কিন্তু ঝুঁকির ক্ষেত্রে শর্ট টাইমিং করলে সমস্যা দেখা দেয়। এরপর আসুন নিডেলের পিছনে দেখতে পাচ্ছেন, নিডেল যখন বাম পাশে বাইরের নিডেলকে ধরবে তখন এখানে হার্ড টাইমিং করতে হবে। বাইরের নিডেলের সাথে হার্ড টাইমিং করতে হবে, আর ভিতরের নিডেলের সাথে 0.5 অর্থাৎ হাফ মিলি গ্যাপ রাখতে হবে। এটা ঠিক করার জন্য নিডেল ক্লাম হোল্ডারটি লুজ করে নিতে হবে। নিডেল ক্লাম হোল্ডারটি লুজ করার পরে আপনি প্রয়োজন অনুসারে এটাকে মেলাতে পারবেন। এরপরে নিডেল ক্লামটি নিডেল বারের ভিতরে পুরোপুরি প্রবেশ করাতে হবে। এখানে কিন্তু কোনো গ্যাপ চলবে না। দেখতে পাচ্ছেন হালকা গ্যাপ রয়েছে, এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম। এখানে কোনো গ্যাপ থাকবে না। এরপরে নিডেল ক্লাম হোল্ডারটি এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে, নিডেল ক্লামের উঁচু বিটটার সাথে একদম মিলাই দিতে হবে। উঁচু বিট থেকে আপনি এটাকে হাফ মিলির বেশি গ্যাপ করতে পারবেন না। হাফ মিলির বেশি গ্যাপ করে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এটাকে হাফ মিলির বেশি গ্যাপ করা যাবে না। এরপরে এটাকে টাইট করে দিতে হবে। সম্মানিত অডিয়েন্স, আবারও দেখুন, লুপার যখন ভিতরে বাইরের নিডেলকে ধরবে তখন নখ দিয়ে এরকম ধাক্কা দিলে হার্ড টাইমিং বোঝা যাবে, কোনো গ্যাপ নেই। এবং লুপার যখন ভিতরের নিডেলকে ধরবে তখন নখ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে গ্যাপ আছে বোঝা যাবে গ্যাপ আছে। ঠিক এরকম রাখতে হবে। 0.5 অর্থাৎ হাফ মিলি পরিমাণ অবশ্যই গ্যাপ রাখতে হবে। এরপরে লয়ার লুপারের কানেক্টিং নাটটি 9 মিলির নাটটি টাইট করে দিতে হবে সতর্কতার সাথে। এখন আমি আপার লুপারের অ্যাডজাস্টিং করব। তো আপার লুপারটি হালকা করে টাইট করে নিতে হবে। এরপরে আপার লুপারটি এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন আপার লুপার এবং লয়ার লুপার গলায় গলায় ভাব।
এবং আপার লোপার এবং লোয়ার লোপারের মাঝে 0.2 mm গ্যাপ থাকবে। গ্যাপ কিন্তু রাখতেই হবে, গ্যাপ আছে এরকম বোঝা যাবে, একদম হার্ড টাইম করা যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন, এরপরে নিডল যখন আপার লোপারের সুতা ধরবে, এরকম টাইমে আপার লোপার থেকে নিডল 1 মিলি পরিমাণ দূরে রাখতে হবে। কোনোভাবে আপার লোপারের সাথে টাচ করতে পারবে না নিডল যখন সুতা ধরবে, ঠিক এমন টাইমে। আপার লোপারের নাটটি এখন টাইট করে দিলাম। এরপরে আসুন গার্ডার, নিডলের পিছনের গার্ডার, এটাকে কীভাবে অ্যাডজাস্ট করবেন। এটাকে মিডিয়াম টাইট করে নিতে হবে, সম্পূর্ণ লুজ করলে সমস্যা হবে। মিডিয়াম টাইট করার পরে এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন লাইট টাচ দ্য নিডল গার্ড, অর্থাৎ নিডল গার্ডারের সাথে হালকা টাচ করবে, এরকমভাবে গার্ডারটি অ্যাডজাস্ট করতে হবে। লাইট টাচ দ্য নিডল গার্ড। পিছনের গার্ডার অ্যাডজাস্ট করা শেষ, হালকা একটু দূরে সরিয়ে দিলাম। এখন গার্ডারের নাট দুটি আমি টাইট করে নেব। এরপরে দেখাবো সামনের গার্ডার কীভাবে অ্যাডজাস্ট করবেন। সামনের গার্ডারটি আমি আগেই লুজ করে নিয়েছি। সামনের গার্ডারটি নিডল থেকে 1/2 মিলি দূরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন 1/2 মিলি পরিমাণ এরকম নিডল থেকে এরকম গ্যাপ রাখতে হবে। হাফ মিলি পরিমাণ গ্যাপ রেখে গার্ডারের নাটটি টাইট করে দিতে হবে। গার্ডারের নাটটি দেখতে পাচ্ছেন লয়ার নাইফের নিচেই কিন্তু নিচ বরাবর কিন্তু গার্ডারের নাটটি, এটা আমি টাইট করে দিলাম। ওকে।